নমস্কার সকলকে সকলকে ওয়েলকাম আমার একটা বিয়ে বাড়িতে যাওয়ার ব্লগে। এক বন্ধুর রিসেপশান ছিল, তো চলো সেই দিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। হাই সকলকে, নমস্কার, ওয়েলকাম। তো ওয়েলকাম আমার ডেইলি ব্লগসে। শীতে অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। তো আজকে হচ্ছে 17ই ডিসেম্বর, আর আমি রয়েছি বাতকুল্লাতে, মানে আমার মায়ের কাছে, মায়ের বাড়িতে, বাবা মায়ের বাড়িতে আর কি। তো অ্যাকচুয়ালি এখন একটা নেমন্তন্ন আছে, ঠিক আছে, আমার একটা বন্ধুর বউ ভাত। বাট পরিস্থিতিটা এমন যে আমার এই ঠান্ডায় এই লেপ থেকে একেবারেই বেরোতে ইচ্ছে করছে না, মানে জাস্ট বেরোতে ইচ্ছে করছে না। বাট যেহেতু এসে গেছি, যেতেই হবে। তো সকালে যখন আসছিলাম তখনও ভীষণ একটা এনার্জি চলছিল যে আজকে যাব, সেজে গুজে যাব। বাট এখন সিরিয়াসলি একদম ইচ্ছা করছে না। বাট কিছু করার নেই, যেতেই হবে। তো দেখতেই পাচ্ছ আমার হাল, এটা মানে যাওয়ার আগের হাল। তবে মনে সাহস নিয়ে আর কি উঠে বসে পড়েছি। তো চলো এবার রেডি হব, যাব, আর তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো যে কোথায় গেছিলাম, কোন বন্ধুর বিয়ে ছিল, বউ ভাত, অ্যান্ড বাকি ইতিবৃত্তান্ত। অবশ্যই খাওয়া দাওয়া তো থাকছেই। সো চলো রেডি হয়ে নিই, টাটা। তো ফাইনালি আমি রেডি, দেখতেই পাচ্ছ। ওকে, এই প্রথম খুব কম ঝামেলার মধ্যে আমি রেডি হয়েছি, মানে একদম 1 ঘন্টার মধ্যে। অ্যাকচুয়ালি আমি আগে মেকআপটা করে নিয়েছি, দেন শাড়িটা ওয়্যার করেছি। ওকে, তো এটা হেল্পস, মানে আমাকে এটা মাথায় রাখতে হবে। আমি অ্যাকচুয়ালি প্রত্যেকবার ভুলে যাই যে আমি আগের বার কীভাবে সেজেছিলাম আর কী করেছিলাম। আর যা কিছু এনেছিলাম হয়ে গেছে মোটামুটি। এবার সব কিছু টেনে টেনে আনা যায় না, একদম অনেস্টলি সে। তো দেখতেই পাচ্ছ জুয়েলারি খুব মিনিমাল রাখা আছে, কারণ যেহেতু শীতের টাইম আমি পুরো একদম ফুল স্লিভস পরেছি। আর আমি বরাবরই লং ইয়াররিংস পছন্দ করি, সো লং ইয়াররিংস। আর এই যে গলায় একটা চোকার, আর এই হাতে একটা জাস্ট চুড়ি, আর এই হাতে একটা ঘড়ি। ওকে, সো আই ফিল বিউটিফুল। তো এই ঘরটাতে লাইটটা একটু কম আসে এখানটায়, তো তোমরা জানিও কেমন লাগছে, ঠিক আছে। ওকে, তো ফাইনালি আমি বেরোচ্ছি। একটা জিনিস দেখানো হয়নি, আমি এই ব্যাগটা নিয়েছি। তো ওই যে খাটের উপর দেখতে পাচ্ছ, এটার স্লিংটাকে আমি খুলে রেখে যাচ্ছি ফর স্টাইলিং আর কি। তো চলো বেরোই, ঠিক আছে। এতক্ষণ ঘরে ছিলাম বুঝতে পারিনি, বাট বাইরে বেশ ঠান্ডা। তো এই শাড়িটা আমি এই জন্যেই আজকে পরেছি, যাতে খানিকটা হলেও এই ঠান্ডাটাকে আমি কভার করতে পারি। তো চলো এবার আমি টোটো নিয়ে যাব, সোজা দেখা হচ্ছে বিয়েবাড়িতে গিয়ে, টাটা। ওকে, তো আমি চলে এসেছি, এই যে পিছনে দেখা যাচ্ছে। এবার এটা আমি যাব ব্যাক ক্যামেরায় শ্যুট করতে করতে, তো তোমরা দেখতে থাকো। ওকে, তো এই হচ্ছে বিয়েবাড়িতে ঢোকার আগের রাস্তা, আর রাস্তাটা বেশ অনেকটাই ছিল। তো আমার যে বন্ধুর রিসেপশন ছিল আজকে, ওর নাম হচ্ছে রাহুল। ওরা ভীষণ সুন্দরভাবে এই রাস্তাটাকে ডেকোরেট করেছিল, দেখতে ভালো লাগছিল। তো চলো আমরা যাই এই বন্ধুর বাড়ির দিকে। তো আমিও ফার্স্ট নেই বন্ধুর মধ্যে যে যাচ্ছি, কারণ আমার কাছে কোনো রকম আসার জন্য গাড়ি বা কিছু অ্যাভেলেবেল ছিল না, আমাকে তো আগে আগেই বেরোতে হয়েছে। তো গিয়ে দেখলাম বিয়েবাড়ির সিন এরকম ছিল। আর আমি যে টাইমে গেছি সেই টাইমে অলরেডি কন্যাত্রী আসছে আর কি। তো
দিয়ে বউ বসে আছে, শর্টস নিয়ে নিলাম, পাওয়াটা খুব চাপে। দেন নিয়ে নিয়েছিলাম কফি। কফি তো নিতেই হবে, কিছু করার নেই, গরমকাল হলে তবু হয়তো স্কিপ করতাম। তো ওই যে দূরে দেখতে পাচ্ছি অলরেডি কোনো একটি লোকজন শুরু করে দিয়েছে। তো দেন পকোড়া মানে আমি যখন গেছিলাম তখন পকোড়াটা পেয়েছিলাম না। তো এই যে এই বান্ধবীর সঙ্গে দেখা হলো, আর ততক্ষণে সবাই চলে এসেছে। তো এই আমার পুরো টিম। ওই যেটা পিঙ্ক কালারের শাড়িতে আছে ও আমার থেকে 1 বছরের জুনিয়র, বাট আমরা ভীষণ ভালো বান্ধবী। মানে আমার ফ্রেন্ড সার্কেলে তোমরা যারা দেখছো তারা সবাই দেখতে পাবে যে আমার বিভিন্ন রকম এজ গ্রুপের মধ্যেই আছে বন্ধু বান্ধব, মানে খুব ছোট না আবার খুব বড় না, বাট আছে। তো এর মধ্যে এই যে সব থেকে লেট লাতিফ, এনারা এসে পৌঁছেছিল। তো টেনে হিচড়ে নিয়ে গেল ফুচকার কাছে। গেলাম ফুচকার কাছে, গিয়ে ফুচকার ওখানে কথাবার্তা বলছিলাম। আর এই ফুচকার কাকু আমাদের খুব চেনা, আমাদের পাড়াতে উনি প্রত্যেক সপ্তাহেই আসে। তো এই আমরা এইভাবেই ঘুরে ঘুরে সব দেখছিলাম। আর বিয়ে বাড়িতে সবাই নাচ গান সব কিছুই করছিল। সো আমাদের ইচ্ছা থাকেও উপায় নেই, কারণ মানে যেটা হয় আর কি, আমরা এখানে কমফোর্টেবল ছিলাম না। তো নাচ দেখতে দেখতে মাঝখানে আমরা আবার এসে গেছিলাম একটু কিছু গ্রুপ ফটো নেবার জন্য। বাট সব জায়গাতে আমাদের লাইটিং এতটা প্রবলেম হচ্ছিল যে কোথাওই মানে গ্রুপ ফটোটা আমরা তুলে স্যাটিসফ্যাকশন পাচ্ছিলাম না। দিয়ে আমরা জায়গায় জায়গায় ট্রাই করছিলাম যে কীভাবে মানে কোথায় গ্রুপ ফটোটা একটু ভালো আসে। আবার ওদিকে চিন্তাও ছিল, যেহেতু খাবার ওখানটায় বলা ছিল, সো ওখানেও জায়গা ছাড়লে হবে না। আর কন্যায়াত্রীর লোকজনও বসা শুরু করে দিয়েছিল। তো আমরা আর দেরি না করে এবার চলে গেলাম খাবার দিকে। তো এই হচ্ছে মেনু কার্ড, দেখে নিতে পারো। আমি এর আগে একটা বিয়েবাড়ির ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে আমাদের এখানে কিন্তু সাদা ভাত থাকে, আর আজকে তোমাদেরকে আমি সেটা দেখাবো। সো আমরা একই জায়গাতে বন্ধুবান্ধবরা সবাই বসে মানে একসাথেই বসে পড়েছিলাম। একটা সিটে প্রবলেম হচ্ছিল, তো সেটা একটা চেয়ার নিয়ে এসে ম্যানেজ করে নেওয়া হয়েছিল। বলো বলো বলো। আমাদের টেবিল দাই নাই, এই দেখাই আমি একটু খেয়ে দেখাই। কি দাও না দাও না। হ্যাঁ হ্যাঁ দেখাও দেখাও প্লিজ, খেয়ে দেখাও। এইভাবে খেতে হয়। হ্যাঁ। তো এখন প্রত্যেকের সাথেই অনেক দিন পর এই কোনো না কোনো ইভেন্টে বা পুজোতে এরকমভাবেই দেখা হয়। মানে প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি ওইভাবে আর দেখা হয় না, সবাই এখন ব্যস্ত সবার লাইফে। যত দিন যাচ্ছে আরও ব্যস্ততা বাড়ছে, তবুও তার মাঝখানে এরকম সুযোগ সময় পেলে দেখা করা হয়। সো তোমাদেরকে আমি দেখালাম, প্রথমেই আমাদেরকে দিয়ে দিয়েছিল কচুরি, তার সাথে চানা, আর তার আগে একটু ডিমের ডেভিল মতো ছিল। দেন ছিল সাদা ভাত, সাথে ভেজ ডাল, আর আমি আর মাছের ঝোল আলাদা করে নিইনি, ডিরেক্ট মাছ নিয়ে নিয়েছিলাম। আর দেন ছিল চিকেন। সো আমি তোমাদের দেখালাম যে আমাদের সাদা ভাত কিন্তু এখানে প্রোভাইড করা হয়। এবার অনেকে এর সাথে রাইসও রাখে, আবার অনেকে এখন বিরিয়ানিও করে। তো আমি চাটনি যেহেতু নিয়েছিলাম না, তাই আমার পাতে থেকে দেখাতে পারলাম না। লাস্টে ছিল চাটনি, পাঁপড়, আর একদম শেষ পাতে মিষ্টি। সো আজকের ভিডিওটা এখানে শেষ হচ্ছে। কেমন লাগলো জানিও, আর টিল দেন টাটা।